দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রুমন। দর্শক, রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আহতদের নিয়ে একরকম থমথমে অবস্থা এখনও পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখনকার যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি, সে পরিস্থিতি যদি সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই যে এখনও পর্যন্ত রুগীর স্বজনরা কিন্তু আসছেন, যাদের ভর্তি করা হয়েছে, আহত অবস্থায় এখানে যারা ভর্তি করা হয়েছে তাদের স্বজনরা কিন্তু এখানে আসা যাওয়া করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং এই দুর্ঘটনায় কিন্তু আহত ৩৬ জন চিকিৎসাধীন কিন্তু এই হাসপাতালেই রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে তার সেই তথ্য মতেই কিন্তু ৩৬ জন চিকিৎসাধীন রয়েছে এই হাসপাতাল। এবং বার্ন ইউনিট জুড়ে কিন্তু এখনও পর্যন্ত যদি আমরা বলতে চাই যে টান টান নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপথে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব সদস্যদেরও, এবং রুগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্কাউট সদস্যরাও কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা বেশ কয়েকবার প্রবেশের চেষ্টাও করেছি। গণমাধ্যম কর্মীদের তারা অনুরোধ করছেন যারা ভেতরে যেন কোনো গণমাধ্যম কর্মী ভিড় না করে। এতে কিন্তু এটা একেবারেই হচ্ছে অনুচিত, এবং সেই অনুরোধ কিন্তু গণমাধ্যম কর্মীরাও রেখেছে এবং তারা বাইরে থেকেই সংবাদ সম্মেলন করে দর্শকদের জানানোর চেষ্টা করছে। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি যে যদিও দুর্ঘটনার পর থেকে সেনা সদস্যদের দেখা যাচ্ছিল, এখানে সেনা সদস্যরা ছিলেন, তবে আজকে সকাল 11টা পর্যন্ত হাসপাতালের এলাকায় কোনো টহল দলের দেখা মেলেনি, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাইনি। গত 21শে জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিধ্বস্তের ঘটনা, বিমান বিধ্বস্তের ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৫ জন, এবং আহতদের বেশিরভাগ যারা রয়েছেন আহতদের মধ্যে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু ভর্তি করা হয়েছে। এবং গতকাল রাতে যদি একটু গতকাল রাতে প্রধান উপদেষ্টা এসেছিলেন এখানে পরিদর্শনে, এবং তিনি কিন্তু চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার তিনি কিন্তু ব্যবস্থা করেছেন। দর্শক, একটু বলতে চাই যে দুর্ঘটনার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, তবে এখনও পর্যন্ত ভয় আর কান্না থামেনি স্বজনদের চোখে মুখে। এখনও পর্যন্ত যারা আসছেন তারা এক রকম কথা বলতেও পারছেন না, এখনও মানে শোকে স্তব্ধ এই আহতদের স্বজনরা। তো এই ছিল আমার কাছে আপাতত এখান থেকে সর্বশেষ।